অনেক সময় দেখা যায় হঠাৎ করে আমাদের চটপটা টাইপের কিছু খেতে ইচ্ছা করছে, তখন কি খাওয়া যায় অনেকেই চিন্তা করেন। তেমনই একটা চটপটা রেসিপি নিয়ে আজকে এসেছি। আজকে তৈরি করে দেখাবো পেয়ারা মাখা। পেয়ারা মাখা আমার বেশ পছন্দের, আর এটা তৈরি করা একদমই সহজ। বাসায় থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। এর জন্য আমাদের লাগবে পেয়ারা। পেয়ারা মাখার জন্য কচকচে টাইপের পেয়ারা নিলে সবচেয়ে ভালো হয় খেতে। তো আমি এখানে কচকচা টাইপের 2টা পেয়ারা নিয়েছি। এখন এই পেয়ারার খোসাটাকে আমি ছাড়িয়ে নিব। আপনারা কিন্তু খুব ভালোভাবে পেয়ারাগুলোকে ধুয়ে নেবেন। আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি কারণ আমার বাচ্চারা খোসাটা পছন্দ করে না। তবে আপনারা চাইলে খোসা সহ পেয়ারার এই মাখাটা করতে পারেন। 2টা পেয়ারার খোসাটাকে আমি একটা পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তো আমার পেয়ারার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে কেটে নিতে হবে। কেটে নেওয়ার জন্য প্রথমে আমি 2 পাশের অংশটা কেটে ফেলে দিচ্ছি। তারপর নিজেদের পছন্দ মতো শেপে কেটে নিলেই হবে। চাইলে ছোট করতে পারেন, চাইলে বড়ও করতে পারেন, এটা ডিপেন্ড করে আপনাদের উপর। তবে আমি আজকে ছোট কিউব করে কাটছি, যেহেতু আমার বাচ্চারা এই পেয়ারা মাখাটা অনেক পছন্দ করে, আর ওরা বড় টুকরা খেতে পারে না, ছোট ছোট করে কেটে দিতে হয় ওদের। তাই আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো 2টা পেয়ারা আমি এরকম ছোট ছোট করে কেটে নিব এখন। পেয়ারা কাটা হয়ে গিয়েছে, দেখেন আমি ছোট টুকরা করে কেটেছি। এখন একটা বাটির মধ্যে এই পেয়ারার টুকরোগুলোকে ট্রান্সফার করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে লাল মরিচের গুঁড়া, চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমি এখানে 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়া দিয়েছি। এবারে দিয়ে দিব ব্ল্যাক সল্ট বা বিট লবণ 1/2 টিস্পুন। যদি বিট লবণ না থাকে নর্মাল লবণ দিলেও হবে। কাসুন্দি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। ব্যাস, এই কটাই উপকরণ। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই আমাদের পেয়ারা মাখা তৈরি হয়ে যাবে। আপনারা যদি চান সেক্ষেত্রে এখানে 1 চা চামচ পরিমাণ চিনিও অ্যাড করতে পারেন, এতে করে এর স্বাদ আরও বেশি বাড়ে। তবে আজকে আমি চিনি দিচ্ছি না, চিনি ছাড়া খেতে ইচ্ছা করছে এজন্য। এখন একটা প্লেটে আমাদের পেয়ারা মাখা সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো এটা বানানো কতটা সহজ আর কতটা অল্প সময়ে বানানো যায়। উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স আমি দিয়ে নিয়েছি। আর এই চটপটা খাবারটা আমি যখন তখন বানিয়ে খাই, যখন আমার খেতে ইচ্ছা করে। যদি রেসিপি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।